ঠাকুরবাড়ির হেসেলের এই পদটি ভীষণভাবে জনপ্রিয় একটি পদ, ফিলিপিনি মুরগি কারি। পূর্ণিমা ঠাকুর তার বইতে বলছেন তার ভাগ্নে বউ তাকে প্রথম এই পদটি রেঁধে খাইয়েছিলেন। তাহলে চলুন আজকে শিখে নেওয়া যাক ঠাকুরবাড়ির এই অভিনব পদটি। প্রথমে একটি বড় বাটিতে ধুয়ে রাখা মাংস নিয়ে নিতে হবে। আমি 250 গ্রাম মতন মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ নুন, 1.5 টেবিল চামচ মতন রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ ভিনিগার এবং 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ ভালো করে মাংসের সাথে মেখে নিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতন। চলুন যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে বেরেস্তা বানিয়ে নিই। এবার ঘণ্টাখানেক পর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব বড় বাটির 2 বাটি জল। জলটা অল্প গরম হয়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব জলটা ফোটার জন্য। দেখছেন জলটা কি সুন্দর টকবগিয়ে ফুটে উঠেছে। এইভাবেই নাড়াচাড়া করতে করতে জলটা ফুটিয়ে একেবারে শুকিয়ে আনতে হবে। আজকালকার দিনের এই ফাস্টফুডের যুগে এই সব পুরনো রান্না কিভাবে হারিয়ে যাচ্ছে বলুন। জলটা একদম শুকিয়ে এসেছে দেখুন। এবার এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটার। এই বাটারেই মাংসের টুকরোগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব নারকেলের দুধ। আমি আগেই একটা নারকেল কুড়িয়ে দুধটাকে বের করে রেখেছিলাম। এই দুধেই মাংসগুলো নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এরই মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। দুধে একটা ফুট ধরলে দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল। যারা ঝাল খেতে পছন্দ করেন না বা বাড়িতে যাদের বাচ্চা আছে তারা এটা স্কিপ করে যেতে পারেন। এবার চিলি ফ্লেক্সটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ফিলিপিনি মুরগি কারি। ভাত, পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু ঠাকুরবাড়ির এই পদটি, ফিলিপিনি মুরগি কারি। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি রান্নার ভিডিওতে। এখনকার মতো